के लिमिट में एक व्यक्ति है जिसका बच्चा हो गया था 20 साल पहले, उसको हम लोगों ने खोजा है, बात करवाएंगे। এভাবে থাকেন মাথা নিচা করেন না, এভাবে থাকেন। হ্যাঁ এভাবে থাকেন, আপনি ওদিকে যান, মিজান ওই সাইডে যান। एक अभियान चल रहा है हम लोग का है, उसमें गुमशुदगी का रिपोर्ट दी गई थी कि कितने गुमशुदगी हुए हैं अभी तक में, क्या कार्रवाइयां हुई हैं। 5 साल सरा तो मार दो तो सरा। इसका फोटो देखिए, जब ये बुलाया চিনতে পারছেন? আপনার নাম কি? নাম কি আপনার? কি নাম? হ্যাঁ কি বুঝি না? মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল নাম? कलकत्ता नहीं, हम कलकत्ता से हैं, वो बांग्लादेश में है। मैं कलकत्ता से हूँ, ये आदमी बांग्लादेश में है। হ্যালো, হ্যাঁ কথা বলেন। ইনি কে হয় আপনার? আপনার বহেন নাম কি? নাম কি আপনার? শবনম। চিনতে পারছেন? হ্যাঁ এই শবনম চেনেন আপনার বোনকে? হ্যাঁ চিনতে পারছে। ওই হারাইছিল দাদা, জিজ্ঞাসা করেন কতদিন আগে হারাইছিল, জিজ্ঞাসা করেন তো। 20 সালে? 20 বছর আগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যে ও নাম বলতেছে মোহাম্মদ ইকবাল, এই নামটা সঠিক আছে? ठीक है ना? मैं सर इसका आधार कार्ड वगैरह जो भी इसका डॉक्यूमेंट है मैं आपके पास सेंड करता हूँ। ठीक है। और आप भी उसका एड्रेस सेंड कर देता हूँ इसको। आपका जो लोकल जो डिस्ट्रिक्ट मजिस्ट्रेट है ना साहब, हाँ वहाँ पर एक तो फॉरेन स्केल है, ADFG बोल के रहता है डिस्ट्रिक्ट कलेक्ट्रेट में, वहीं पे एक तो लेटर लिखना पड़ेगा। ये आदमी को एड्रेस वगैरह सब आप दे देता है जी। हाँ तो लेटर आप व्हाट्सएप पे भेज दीजिए। ठीक है लाइन कर दीजिए। ओके ठीक है दादा। ভালো করে ছবি করে বানান, হ্যাঁ ভিডিও করে একটা বানান, ভিডিও বানান, আমি নিউজ করব ভালো করে। আচ্ছা ঠিক আছে দাদা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গত 30 তারিখে আমাদের পার্শ্ববর্তী এলাকা রহনপুর হুজরাপুর হইতে সারাদিন বৃষ্টির মধ্যে ফিরছিল। সে ভিজা অবস্থায় মঞ্জুর হোসেন বাবু ভাইয়ের সহায়তায় এবং ওই এলাকার কিছু যুবক ভাই যারা এই মানুষটাকে রাস্তা থেকে উঠানোর জন্য সহায়তা করে, তাকে আমরা উঠে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরেই তার থেকে যতটুকু তথ্য পাই আমরা কলকাতার হ্যাম রেডিওর অম্বরীশ নাগ দাদাকে আমরা তথ্য পাঠাই। সেই মোতাবেক গতকালকে তার পরিবারের সন্ধান আমরা পেয়েছি। আজকে আপনারা দেখলেন ভিডিওতে যে তার পরিবারে তার বোনের সাথে আমরা তাকে কথা বলে দিলাম এবং জানতে পারলাম এইমাত্র যে সে 20 বছর আগে পরিবার থেকে হারিয়ে গেছিলেন। বাংলাদেশের কতদিন থেকে আছে জানি না, তবে ভোলাহাট থেকে আমরা শুনতে পেয়েছি কমেন্টের মাধ্যমে যে নাকি ভোলাহাট সীমান্ত এলাকায় গত 5 বছর যাবৎ ছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরও 2 জন আছে ইন্ডিয়ান নাগরিক। আমরা পর্যায়ক্রমে সবগুলোকে ইন্ডিয়া পাঠানোর
আইনি প্রক্রিয়া শেষে আমরা পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে আছেন, আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন, যেন আমরা অসহায় মানুষের জন্য কাজ করছি। আগামীতে যেন আরও অনেক মানুষকে তাদের পরিবার পর্যন্ত পাঠাতে পারি। এই মানুষটা 20টা বছর পরিবারের বাইরে, এটা আসলে চিন্তা করাও কল্পনাও করা যায় না যে 20 বছর ধরে সে বাড়ির বাইরে রয়েছে, তাও আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে। যাই হোক, মানুষের দ্বারাই সব সম্ভব। মহান আল্লাহ তাআলার ইচ্ছা আমরা হয়তোবা খুব শীঘ্রই দুই পরিবারকে এক জায়গায় মিলিত করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।